বারাসাতে জমা জলের সমস্যা মেটাতে রাজ্যে প্রথম অভিনব এক বৈজ্ঞানিক পদ্ধতি মেনে ওয়ার্ডের নিকাশি নালা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাইলেয়ার পদ্ধতিতে চারকোল কনসেপ্টে তৈরি এই ড্রেনের মাধ্যমে রক্ষা হবে পরিবেশ, বজায় থাকবে প্রকৃতির ভারসাম্য। খুবই সুন্দর পরিকল্পনাটা, খুবই সুন্দর পরিকল্পনা। কাউন্সিলরের উদ্যোগ, ইঞ্জিনিয়ারের উদ্যোগ, চেয়ারম্যানের উদ্যোগ। আমার নিজের অভিজ্ঞতা বলে এরকম কাজ কোনোদিন হয়নি। 450, 900 টাকা আর 100 টাকা, 1000 টাকা এই ড্রেনে দিলে আমাদের জলের, ভূগর্ভস্থ জলের ব্যাপারটা খুবই ভালো হবে। বর্তমানে উষ্ণায়নের ফলে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশই নিম্নমুখী। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে সেদিক থেকে উত্তর 24 পরগনার বারাসাত বর্তমানে অরেঞ্জ জোনে রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জল সংরক্ষণে সচেতন পদক্ষেপ না নিলে 2050 সালের মধ্যে বারাসাত চলে যেতে পারে রেড জোনে। তাতে দেখা দেবে তীব্র জল সংকট, বিপন্ন হবে পরিবেশের ভারসাম্য। এই পরিস্থিতিতে জল অপচয় রুখে ভূগর্ভস্থ জলের স্তর ঠিক রাখতে অভিনব এক পদক্ষেপ নিয়েছে বারাসাত পৌরসভা। বারাসাতের মানুষ যাতে প্রাণ খুলে বসবাস করতে পারে, পরিবেশের সেই প্রভাব যাতে থাকে, তার জন্য ভূপৃষ্ঠের জল যাতে ভূগর্ভে পৌঁছয়, এখন ড্রেনে যাতে মাটির পাক না জমে তার জন্য ড্রেনের তলার বেসটা ঢালাই করা হয়, কিন্তু তাতে মাটিতে কিন্তু জল পৌঁছচ্ছে না। ড্রেনের বেসের 10 থেকে 12 ফুট অন্তর 6 ইঞ্চি করে মাটির ভেতরে পাইপ ঢুকিয়ে দিয়েছি এবং ওই পাইপের মুখটা যাতে প্লাস্টিক বা অন্য কোনো কিছুতে আটকে গিয়ে সেটা জাম না করে ড্রেন, তার জন্য উপরে চারকোল দিয়ে দিচ্ছি। চারকোলের দুটো বেনিফিট, এক হচ্ছে গিয়ে তাতে ড্রেনের পাকটাও ওখানে আটকে অবস্ট্রাকশন করবে না, আর দ্বিতীয়ত চারকোল নিজে সেলফ ফিল্ট্রেশন করে, জলটা খানিকটা পরিশ্রুত হয়ে ভূগর্ভে পৌঁছবে। পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণপুর এলাকায় প্রায় 1000 ফুট দীর্ঘ পরিবেশ বান্ধব নিকাশি নালা তৈরি করা হচ্ছে। তবে আর 10টা সাধারণ নিকাশি নালার মতন হচ্ছে না এই ড্রেন, বরং বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এই নিকাশি নালা থেকেই জল পৌঁছে যাবে ভূগর্ভে। কংক্রিটের তৈরি নিকাশি নালার থেকে এই ড্রেনের জল শোষণের ক্ষমতা থাকবে অত্যাধিক মাত্রায়, ফলে ড্রেনের কোথাও দাঁড়াবে না জল, তা শুষে নিয়েই ভূগর্ভে পৌঁছে দেবে ড্রেনের 10 ফুট অন্তর বসানো বিশেষ পাইপ। কাউন্সিলর দাদা যে এই জিনিসটা করেছে, এর জন্য আমরা ভীষণ গর্বিত। রামকৃষ্ণপুর একটা সময় জলের তলায় থাকতো, এতটা না, মানে উনি আসার পর সত্যি কথা বলতে উনি অনেক করেছেন। আগে জলমগ্ন থাকতো, বিস্তৃতভাবে যদি আমাদের রিসাইকেলিং হয়ে যায়, যদি আমাদের কাজে লাগে, সেটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। এটাকে কাউন্সিলরকে অত্যন্ত সাধুবাদ জানাই এরকম শুভ উদ্যোগ নেওয়ার জন্যে। কারণ হচ্ছে আমাদেরও তো আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও যাতে এই সমাজে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে, জল পান করতে পারে, জলের সমস্যার সম্মুখীন না হয়, খুবই ভালো এবং দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ বলে মনে করি। কংক্রিটের জঙ্গলে মাটি হারিয়ে যাওয়ায় বৃষ্টির জল মাটির তলায় প্রবেশ করতে পারছে না। নতুন এই প্রযুক্তির ফলে জল সংকট কিছুটা হলেও কমবে বলে আশা। প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নিয়েছে পৌরসভা। অর্থ ব্যয়ের নিরিখে সফল হলে ভবিষ্যতে অন্যান্য ওয়ার্ডেও একইভাবে পরিবেশ বান্ধব এই নিকাশি নালা তৈরির পরিকল্পনা রয়েছে। এখন দেখার, বৈজ্ঞানিক পদ্ধতি মেনে তৈরি এই অভিনব নিকাশি নালা জল শোষণে কতটা ফলপ্রসূ হয়। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।